القيامة بما ولى ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون. عن أنس رضي الله تعالى عنه قال: قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له، أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় আত্মসাৎ এবং লোভ। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আমাদেরকে জানতে হবে আত্মসাৎ কি জিনিস। আত্মসাৎ হচ্ছে দায়িত্বের অবমূল্যায়ন করে, দায়িত্বকে খারাপভাবে ব্যবহার করে, ক্ষমতাকে খারাপভাবে ব্যবহার করে জনগণের সম্পদকে নিজের সম্পদের মতো খরচ করাটাই হচ্ছে আত্মসাৎ। যদি এটাকে আপনাকে আরো ক্লিয়ারলি বলি তাহলে এভাবে বলা যায় যে, মনে করেন জনগণের কিছু টাকা, জনগণের কিছু সম্পদ আপনার কাছে রাখা আছে, আপনি দায়িত্বশীল। সেটা হতে পারেন আপনি প্রধানমন্ত্রী, হতে পারেন আপনি মন্ত্রী, হতে পারেন আপনি প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, অথবা হতে পারেন আপনি ইউনো, সচিব, অথবা জেলা প্রশাসক, অথবা মেম্বার, অথবা চেয়ারম্যান, যে কোনো পদেই আপনি থাকেন না কেন, অথবা স্কুলের হেডমাস্টার, মাদ্রাসার প্রধান শিক্ষক। জনগণের টাকা, জনগণের সম্পদ আপনার কাছে রাখা আছে, যেটাকে আপনাকে ব্যবহার করতে হবে জনগণের কাজে। কিন্তু আপনি ওই টাকাকে, ওই সম্পদকে বা ওই সম্পদের মধ্যে থেকে কিছু টাকা আপনি নিজের মতো করে খরচ করে ফেললেন, নিজের টাকা হিসাবে খরচ করে ফেললেন, যার কোনো হিসাব নাই। এটাই হচ্ছে আত্মসাৎ। আর এটা এমন একটা গুনাহ, এমন একটা গুনাহ যেই গুনাহ আল্লাহ আপনাকে সরাসরি মাফ করবেন না। এটা মাফ করতে হলে আপনাকে কয়েকটা শর্ত মেনে তারপরে মাফ নিতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে এই সম্পদ, এই টাকা আবার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আপনি যতটুকু পরিমাণ আত্মসাৎ করেছেন, যতটুকু পরিমাণ আপনি খেয়ে ফেলেছেন, ওই টাকা আপনাকে আবার জনগণের কাছে রিটার্ন করতে হবে, ফেরত দিতে হবে। ফেরত দিয়ে তারপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তবে হয়তো আল্লাহ আপনাকে মাফ করবে। অন্যথায় এটা মাফের যোগ্য না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে, ইন্নী হারামতুজ যুলমা আলাইকা, আমি আমার উপরে জুলুম বা অত্যাচারকে হারাম করেছি। টাকা জনগণের খেয়েছেন আপনি, আর মাফ করবেন আল্লাহ? যদি আল্লাহ এভাবে মাফ করেন তাহলে আল্লাহ তখন জনগণের সাথে জুলুম করে বসবেন। বুঝেননি আমার কথা? টাকা জনগণের খেয়েছেন আপনি বা আমি, আল্লাহ এটা মাফ করবেন না।
শর্ত হচ্ছে এটা আগে মানুষের কাছে ফেরত দিতে হবে। কারণ ওই যে আল্লাহ নিজের উপরে কি করেছেন? জুলুম হারাম করেছেন। এরকম আত্মসাৎকারী আপনার আমার সমাজে অহরহ আছে। টপ টু বটম, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এরকম আত্মসাৎকারের সংখ্যা আপনার আমার সমাজে, আপনার আমার দেশে অনেক। আর আপনার আমার দেশে এইরকম আত্মসাৎকারীর সংখ্যা বেশি বলেই বাংলাদেশ এখনো উন্নতি লাভ করতে পারে, এখনো পারে না। আপনি দেখেন, সংসদে একটা বাজেট পাস হয়েছে, মনে করেন একটা বাজেট পাস হলো, দিনাজপুর বালুয়াডাঙ্গা থেকে বিরল পর্যন্ত এই রাস্তার পিচ ঢালাই হবে, রাস্তার কার্পেটিং এর কাজ পাস হলো সংসদে। ওটা আগে পাস হবে প্রধানমন্ত্রীর টেবিলে, তারপরে ওখান থেকে যাবে হচ্ছে সড়ক মন্ত্রী, তারপরে তার কাছ থেকে প্রতিমন্ত্রী, তারপরে ওখান থেকে আস্তে 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 এই যে ধাপে 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 আস্তে 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 প্রত্যেক ধাপে কিন্তু টাকা চলছে, প্রত্যেক ধাপে টাকা খাচ্ছে। এটা বাংলাদেশে বাস্তব ঠিক, প্রত্যেকটা টেবিলে টাকা খাচ্ছে। খেতে 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 যখন ওটা ঠিকাদারের কাছে আসছে, এবার ঠিকাদারের কাছে এসেছে, মনে করেন বাজেট পাস হয়েছিল, মনে করেন কথার কথা বাজেট পাস হয়েছিল 1 কোটি টাকা। ওই উপর থেকে আস্তে 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 ঠিকাদারের কাছে যখন এটা এসে পৌঁছেছে, তখন ওটা 1 কোটি হয়ে গেছে 20 লাখ, 80 লাখ হাওয়া নাই। এবার ঠিকাদারের কাছে যখন 20 লাখ এসেছে, এই ঠিকাদার এখন ওখান থেকে আবার কি করছে, ওই 20 লাখটাকে কমিয়ে কমিয়ে 15 লাখ বা 12 লাখে নিয়ে চলে আসছে। তার মানে বাজেট পাস করে 1 কোটি, আমরা জনগণ পেলাম 12 লাখ 15 লাখ, বাকিগুলো নাই। এটা বাংলাদেশের চিত্র। না হলে আপনি চিন্তা করেন, যেই বাজেট পাস হয়, যেই বাজেট পাস হয়, ওই বাজেটের পূর্ণ টাকা দিয়ে যদি কাজ করা হয়, তাহলে ওই কাজ হয়ে গেছে একদিকে, আরেকদিকে দেখেন রাস্তার পাথর উঠে উঠে রাস্তা নষ্ট হয়ে গেছে। এইরকম বৃষ্টি হলে 1 ঘন্টা বৃষ্টি হচ্ছে, তারপরে দেখেন ওই রাস্তা গর্ত হয়ে গেছে, অথচ রাস্তার বয়স 1 মাসও হয়নি। কেন? কেন? কারণ সেখানে আসল সঠিকভাবে ওখানে মেটাল ব্যবহার করা হয়নি, তো ম্যাটেরিয়ালস ওখানে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। ওটা তো 1 কোটি টাকার রাস্তা হয়নি, ওটা হয়ে গেছে এখন 10 লাখ 15 লাখ টাকার রাস্তা। যারা এরকম ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতাকে কাজে লাগিয়ে এরকম ভাবে জনগণের সাথে প্রতারণা করবে, জনগণের টাকা আত্মসাৎ করবে, তাদের জন্য জাহান্নাম। আমার কথা নয়, এটা আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়টা চতুর্দিকে প্রতারণায় ভর্তি হয়ে যাবে। ওই সময় কি হবে? ইউতামানিল আমিন ওয়া ইউহাইয়িরুল খাবির। প্রতারণাকারীকে মনে করা হবে ঈমানদার, আর ঈমানদারকে মনে করা হবে প্রতারণাকারী। এমন একটা সময় আসবে। এবার আপনি দেখেন তো, আল্লাহ রাসূলের এই কথাটাকে যদি আমরা বর্তমান সময়ের সাথে মিলি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে বড় বড় দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে বড় বড় দাড়ি, দেখে মনে হচ্ছে লোকটা কি ঈমানদার। ভোট চাইতে এসেছে আপনার কাছে, আপনার কাছে ভোট চাইতে এসেছে। দেখেন, আমি কিন্তু কোনো রাজনৈতিক দল করি না, আমি আবারও বলছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষেও কথা বলি না, কারো বিপক্ষেও কথা বলি না। আমি কোরআন এবং হাদিসের কথা বলি, এটা এখন কারো পক্ষেও হতে পারে, কারো বিপক্ষেও হতে পারে। আমার এটা দেখা
আপনার যদি এই কথাগুলোর কোনো প্রোটেস্ট করার ইচ্ছা থাকে, কোনো প্রতিবাদ করার ইচ্ছা থাকে, তাহলে আপনি করতে পারেন। আর আপনার প্রতিবাদটা হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কারণ আমি তাদের কথা বলছি। তো মনে করেন গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে বড় বড় দাড়ি চলে এসেছে আপনার কাছে ভোট নিতে। আপনিও দেখলেন লোকটা খুব ইমানদার, দেখেই তো মনে হচ্ছে লোকটা ইমানদার, ভোট দিয়ে দিলেন। ভোট দিয়ে দিলেন, ওই লোক এখন ওই টেবিলে বসে, ওই চেয়ারে বসে ওই কাজই করবে। ওই কাজই করবে। কোন কাজ? ওই যে বাজেট আসবে, বাজেটের কাছ থেকে তারা কমিশন খাবে। বাজেট আসবে, বাজেট আসা মানেই কমিশন পাওয়া, বাজেট আসা মানেই কমিশন পাওয়া। এটা বাংলাদেশের বাস্তব চিত্র, যে কারোর সাথে মিলে যেতে পারে। তাই বলে সবাই যে এরকম আমি সেটা বলছি না, কয়েকজন ব্যতিক্রম থাকতেও পারে। যেমন আমার কাছে মনে হয় বর্তমানে ওই যে কিছু নতুন ছেলে যুক্ত হয়েছে না, তার মধ্যে একজন ওই যে কুমিল্লার হাসপাতাল্লাহ, আমার খুব ভালো লেগেছে। বাজেট নিয়ে আসছে, লাইভ করে সে কোথায় কয় টাকা খরচ করলো, কোথায় কি খরচ করলো না করলো, সব জনগণের কাছে হিসাব দিয়ে দিচ্ছে। তো এরকম যদি সব এমপি মন্ত্রীরা এরকম করে হিসাব দিয়ে দেয়, তাহলে তো আমরা জনগণ, আমরা ভিতরের খবর জানি না, বাইরে থেকে এটা বুঝতে পারবো যে দেখ লোকটা সহজ, তাই না? আমরা এটা বুঝতে পারবো যে দেখ লোকটা সহজ। যাই হোক, ওইটা আল্লাহ রাসূল বললেন যে এমন একটা সময় আসবে চতুর্দিকে প্রতারণায় ভর্তি হয়ে যাবে। ইমানদার ব্যক্তিকে মনে করা হবে খেয়ানতকারী, আর খেয়ানতকারীকে মনে করা হবে আমানতদার। ওই যে পাঞ্জাবি টুপি পরে এসেছে আপনার সামনে, আপনি দেখছেন যে লোকটা তো পাঞ্জাবি টুপি পরে আসে সবসময়, নামাজ পড়ে, হ্যাঁ, লোকটা হয়তো ইমানদার হবে। এই লোককে যদি আমি নেতা নির্বাচিত করি, তাহলে আমার এলাকার উন্নতি হবে অন্তত পক্ষে। আর যাই হোক, এই যে আমার ওই পাড়া থেকে এই পাড়ায়, ওই রাস্তা থেকে এইখানে আসার কোনো রাস্তা নাই, অন্তত পক্ষে হয়তো আমরা একটা রাস্তা পেতে পারি। ঠিক আমি বললাম, আপনারা তো প্রতি বছর ভোট দিচ্ছেন। আমার তো মনে হয় কয়েকটা এমপি বা অন্তত পক্ষে মেম্বার, চেয়ারম্যানরা তো মনে হয় যখন এই পাড়াতে ভোট নিতে আসে, তখন তো আপনাদেরকে মনে হয় বলে গেছে যে আমাকে ভোট দেন, আমি রাস্তার কাজ করে দেবো। বলে নেই এরকম কথা? বলে নেই আপনাদের এলাকায়? বলে নেই এরকম কথা? আপনারাও তো ওরকম ওই আশায় আপনারাও ভোট দিয়েছেন, কই রাস্তা তো আর হলো না। এই যে আপনাদের একটা সাইকেল নিয়ে আসার রাস্তা নাই, অথচ এই পাড়াতে প্রায় ৩০-৩২টা বাড়ি মানুষ বসবাস করতেছে। আল্লাহু আকবার! কি হলো? এই যে প্রতারণা, এগুলাই প্রতারণা। এরা আপনাদের সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে প্রতারণা করছে। এর হিসাব দিতে হবে না? হিসাব পাই হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়ুহাল্লু, নবীদের উপরে এটা শোভনীয় নয় যে নবীরা মানুষের টাকা আত্মসাৎ করে। কোন নবী, পৃথিবীতে যত নবী এসেছেন, কোন নবী মানুষের টাকা আত্মসাৎ করে? আপনি ওরকম কোন নবীর উপরে ব্লেম দিতে পারবেন না, অভিযোগ করতে পারবেন না। অথচ নবীদের কাছে জনগণের টাকা গচ্ছিত থাকতো, জনগণের টাকা মজুত করা থাকতো। আল্লাহ এবার সতর্ক করছেন, শোনো, যারা আত্মসাৎ করবে, ক্ষমতার অপব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করবে, জনগণের টাকাকে নিজের টাকা মনে করে ব্যবহার করবে, সে যা আত্মসাৎ করেছে কিয়ামতের দিন সেটা নিয়ে উপস্থিত হবে। কিরকম ভাবে উপস্থিত হবে আমরা এবার হাদিসের মাধ্যমে ব্যাখ্যায় যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে খুতবা দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে এমন অবস্থায় পাই না জানো? কেমন অবস্থায়? সহিহ বুখারীর হাদিস। মানুষ আমার নিকটে আসবে, ঘাড়ের উপরে উট নিয়ে আসবে, উট কাঁধের উপরে উঠা থাকবে, ওই কাঁধের উপরে উট বহন করে আমার সামনে
উপস্থিত হবে। উট তার ঘাড়ের উপরে চিৎকার করবে, ওই লোক আমাকে এসে বলবে, আল্লাহ রাসূল আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান। আল্লাহ রাসূল তখন বলবেন, শোনো, আমি আজকে তোমাকে কোনো উপকার করতে পারবো না, আমি তোমাকে বাঁচাতে পারবো না, কেননা আমি দুনিয়াতে তোমাকে সতর্ক করেছিলাম। এরপরে তিনি বললেন, এরপরে একজন আমার সামনে উপস্থিত হবে, তার ঘাড়ের উপরে ঘোড়া থাকবে, ঘোড়া ঘাড়ের উপরে চিৎকার করতে থাকবে। ওই লোক আমাকে এসে বলবে, আল্লাহ রাসূল আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন। আমি বলবো, আমি তোমাকে বাঁচাতে পারবো না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ কিয়ামতের মাঠে আমি তোমাকে সতর্ক করেছিলাম, আমি দুনিয়াতে তোমাকে সতর্ক করেছিলাম। একজন লোক এসে উপস্থিত হবে, ঘাড়ের উপরে ছাগল নিয়ে উপস্থিত হবে। ওই লোক আমাকে এসে বলবে, আল্লাহ রাসূল আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন। আমি বলবো, আমি তোমাকে বাঁচাতে পারবো না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, আমি দুনিয়াতে তোমাকে সতর্ক করেছিলাম। লোক আসবে আমার নিকটে, ঘাড়ের উপরে কাপড় নেওয়া থাকবে, অন্যান্য দ্রব্য জিনিস নিয়ে আমার সামনে উপস্থিত হবে। আমাকে বলবে, আল্লাহ রাসূল আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন। আমি বলবো, আমি তোমাকে বাঁচাতে পারবো না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওমাইয়াউলুল ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিমা আল্লাহ, যারা দুনিয়াতে আত্মসাৎ করবে, যারা দুনিয়াতে অন্যায়ভাবে জনগণের টাকা, জনগণের সম্পদ প্রতারণা করে আত্মসাৎ করবে, গ্রহণ করবে, তারা কিয়ামতের মাঠে ওই জিনিস নিয়েই উপস্থিত হবে। আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দেখিয়েছেন কিভাবে উপস্থিত হবে, যে যা আত্মসাৎ করেছে সে সেটা নিয়ে উপস্থিত হবে। যে ঘোড়া, উট, ছাগল এই জিনিসগুলো আত্মসাৎ করেছে, তারা ওগুলাই নিয়ে, দুনিয়ার যা আত্মসাৎ করেছে ওটা নিয়ে উপস্থিত হবে। যারা টাকা পয়সা, কাপড় চোপড় এই জিনিসগুলো যারা আত্মসাৎ করবে, তারা ওগুলোকে ঘাড়ের উপরে নিয়ে উপস্থিত হবে। আবার যারা জমি জায়গা আত্মসাৎ করবে, জমি জায়গা করে না, জমি জায়গা আত্মসাৎ করে না, করে মসজিদের জমি, মাদ্রাসার জমি আত্মসাৎ করছে, ভাতিজার জমি, ভাইয়ের জমি আত্মসাৎ করছে, এই যে যারা জমি আত্মসাৎ করছে, আল্লাহ রাসূল আবার তাদের ব্যাপারে আরো কঠোর কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি এক টুকরা জমি আত্মসাৎ করে, ওই এক টুকরা জমি সমপরিমাণ 7 টুকরা জমি তার কাজের উপর চাপিয়ে দেওয়া হবে। মনে করেন আপনি দখল করলেন, অন্যায়ভাবে দখল করলেন 1 বিঘা, কিয়ামতের মাঠে ওটা হয়ে যাবে কয় বিঘা? 7 বিঘা। আপনি যদি দখল করেন 1 শতক, আত্মসাৎ যদি করেন 1 শতক, কিয়ামতের মাঠে ওটা হয়ে যাবে কয় শতক? 7 শতক। ওই 7 শতক জমি পুরোটাই আল্লাহ আপনার ঘাড়ের উপরে তুলে দেবেন। আর ওই জমি ঘাড়ের উপর নিয়ে আপনি গোটা কিয়ামতের মাঠ দৌড়ে বেড়াবেন, গোটা কিয়ামতের মাঠ দৌড়ে বেড়াবেন, একেবারে বিচার শেষ হওয়া পর্যন্ত। এবার বলেন তো, এই শাস্তিটা কি অল্প শাস্তি হয়ে গেল? হ্যাঁ, এটা কি অল্প শাস্তি? এখানে কয়েক ধরনের আপনাকে বুঝতে হবে। এক, আপনি এই জিনিসগুলো আপনার কাঁধে বহন করে নিয়ে বেড়াবেন, এটা একটা শাস্তি। 2, জনগণের মাঝে আপনি দৌড়ে বেড়াবেন, এলাকার মানুষ সবাই দেখতে পাবে যে ওই যে ওই লোকটা, ওই যে ওই লোকটা। তার মানে সবার সামনে আপনি কি হবেন? অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন। তার মানে দুনিয়াতে যারা আত্মসাৎ করবে, কিয়ামতের মাঠে তারা শাস্তিও পাবে, আবার কি হবে? অপমানিত হবে। সাবধান, যে যেখানে যে অবস্থায় আছেন, খবরদার আত্মসাৎ করিয়ে, খবরদার আত্মসাৎ করিয়ে না। আত্মসাৎ অত্যন্ত খারাপ, অত্যন্ত ভয়াবহ একটা পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো জেনাকারী জেনা করে তখন সে মুমিন থাকে না। এমনি সময় সে মুমিন মুসলমান, কিন্তু যখন সে জেনা করছে, ও জানে জেনা পাপ, জেনে শুনে ওই পাপ করতে গেছে, তার মানে তখন তার মধ্যে কি নাই? ঈমান নাই। ওয়ালা ইয়াশরিবু শারিব হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোনো মদ পানকারী ব্যক্তি মদ পান করে, মাদক সেবনকারী ব্যক্তি মাদক সেবন করে, তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে। ওয়ালা ইয়ানতাহিমু নুহবাতান যাতা শারফিন ইয়ারফিউন নাস ইলাইহি ফিহা আবসারুহুম হিনা ইয়ানতাহিমুহা ওয়া হুয়া মুমিন। যখন কোনো ডাকাত ছিনতাইকারী ডাকাতি করে, ছিনতাই করে, তখন সে কি থাকে না? মুমিন থাকে না। একই রকম ভাবে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন। যখন কোনো আত্মসাৎকারী আত্মসাৎ করে তখন সে মুমিন থাকে না। এরপরে তিনি বলছেন, ফাইয়াকুম ওয়া ইয়াকুম, সাবধান সাবধান সাবধান, সতর্ক হও সতর্ক হও, খবরদার আত্মসাৎ করিও না। আপনি যখনই কোনো পাপ কাজ করবেন, সেটা জেনা হোক, চুরি হোক, মদ পান করা হোক, আত্মসাৎ করা হোক, ছিনতাই হোক, ডাকাতি হোক, যখনই আপনি কোনো পাপ কাজ করবেন, তখন ওই পাপ কাজ যতক্ষণ আপনি করবেন ততক্ষণ আপনি কি নন? মুমিন মুসলমান নন। তাহলে মুমিন মুসলমান যেহেতু নন, তাহলে বলাই যেতে পারে কাফের, বলা যেতে পারে, আমি বলছি না, বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখনই খুতবা দিতেন, কাল্লামা খাতাবানা, যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ইল্লা ক্বালা, তখনই তিনি বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নেই। যেই ব্যক্তির আমানতদারিতা নেই সেই ব্যক্তির ঈমান নেই। যেই ব্যক্তির আমানতদারিতা নেই সেই ব্যক্তির ঈমান নেই। আমানতদারিতা মানে ওটাই, জনগণের টাকা আপনার কাছে এসেছে, সেটা হতে পারে যে কোনো খাতে। জনগণের টাকা আছে আপনার কাছে, যে কোনো খাতের টাকা আছে আপনার কাছে, আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ্দাল আমানাতা ইলা মানি তামানাকা ওয়ালা তাখুন মান খানাকা। যারা তোমার কাছে আমানত রাখলো, সে যেভাবে তোমার কাছে আমানত রাখলো, তুমি ওভাবে ওটাকে ফেরত। যেভাবে তোমার কাছে আমানত রাখলো, তুমি ওভাবে ওটাকে ফেরত দাও। এটা হচ্ছে আমানত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তির কি নেই? আমানতদারিতা। জনগণের টাকা আছে আপনার কাছে, মানুষের টাকা আছে আপনার কাছে, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি স্কুলের প্রধান শিক্ষক, আপনি মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনি ক্ষমতাবান, আপনার কাছে জনগণ বিশ্বাস করে, ভরসা করে আপনাকে আমানত রাখতে দিয়েছে, আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনার উচিত ওই দায়িত্বটা ওইভাবেই পালন করা। এবার আপনি যখন ওই আমানতের খেয়ানত করলেন, তখন আল্লাহ রাসূল বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তির আমানতদারিতা। তার মানে ঈমান যেহেতু নাই, তার মানে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান সাদকা সব বাতিল। কেন বাতিল? ওই যে আপনার মধ্যে কি নাই? ঈমান নাই। একজন হিন্দু যদি হজ করে, তার হজ কবুল হবে? হবে না। একজন হিন্দু যদি নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে? একজন হিন্দু যদি কোনো দান সাদকা করে, তার ওই দান সাদকা কবুল হবে? না। কেন হবে না? কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। তো একই রকম ভাবে আপনার মধ্যে আমানতদারিতা নেই, তার মানে আপনার মধ্যে ঈমান নেই। আর ঈমান যেহেতু নেই, তার মানে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদকা কিছুই কবুল
কি করতে হবে? আমানতদারিতা রক্ষা করতে হবে। ভুল যদি হয়ে যায়, যা আত্মসাৎ হয়ে গেছে আপনার দ্বারা, সেটাকে সাথে সাথে জনগণের কাছে ফেরত দিতে হবে। বরকত দেওয়ার মালিক আল্লাহ। হারাম রাস্তায় বরকত পাবেন না, হারাম রাস্তায় বরকত পাবেন না। এই শুনেন, যারা মাদক ব্যবসা করে, এটা তো একটা লাভজনক ব্যবসা, তাই না? যারা মাদক ব্যবসা করে, এই যে ফেন্সিডিল, ইয়াবা আর অন্যান্য যে মাদক দ্রব্যগুলো আছে, যারা এগুলোর ব্যবসা করছে, এরা তো ভালোই ইনকাম করছে, ভালোই ইনকাম করছে, কিন্তু কই সুখ শান্তি তো নাই। সবসময় পুলিশের ভয়, সবসময় পুলিশের ভয়। অথচ পুলিশকে টাকা খাইয়েছে, পুলিশকে টাকা খাওয়াচ্ছে, প্রশাসনকে টাকা খাওয়াচ্ছে, তারপরও সে ওই ভয়টা তার করতে আছে। আবার সংসারে বরকত নেই, টাকা আনছে কিন্তু ওই টাকা খাচ্ছে না। হারাম রাস্তায় বরকত পাবেন না তো। আপনি সাময়িকভাবে সুখ পেতে পারেন, সাময়িকভাবে আপনি লাভজনক হতে পারেন, কিন্তু এই জিনিস আপনাকে চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী শান্তি দিতে পারবেন। যদি চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী শান্তি চান, তাহলে হালাল রাস্তার বিকল্প কোনো রাস্তা, হালাল রাস্তার বিকল্প কোনো রাস্তা। আল্লাহ রাসূল বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তির কি নাই? আমানতদারিতা। এরপরে তিনি বলছেন, ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু। আর ওই ব্যক্তির দ্বীন ধর্মই নাই। যার কি নাই? যার আমানতদারিতা, যার ওয়াদার মূল্যায়ন নাই, ওই ব্যক্তির দ্বীন ধর্মই নাই। আপনি ওয়াদা করলেন, হ্যাঁ, যে হুজুর মসজিদে আপনার কাজ হচ্ছে, আমি 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দান করলাম, তার মানে আপনি ওয়াদা করলেন, ওয়াদা করেছেন। ওয়াদা করার পরে এখন মসজিদের কাজ চলছে, আপনাদেরকে বলা হচ্ছে দেন, যেটা প্রতিশ্রুতি দিয়েছেন ওটা দেন। আপনারা এখন আপনাদের সময়ের অপেক্ষা করছেন, কখন সময় হবে, অতদিন তো আমি কাজ বন্ধ রাখতে পারি, তাই না? অতদিন তো কাজ বন্ধ রাখতে পারি। তো আপনার সামর্থ্য নাই, তাহলে আপনি দিতে চাইবেন। আপনি যখন ওয়াদা বন্ধ হয়েছেন, আপনাকে ওয়াদা রক্ষা করতে হবে। কারণ ওয়াদা যদি আপনি রক্ষা না করতে পারেন, তাহলে আপনার মধ্যে কি নাই? ধর্মই নাই। আমি বলিনি এই কথা, আল্লাহ রাসূল বলেছে। আপনি আমার উপর মন খারাপ করিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, যারা ওয়াদা রক্ষা করবে না, তাদের মধ্যে ধর্ম নেই, দ্বীন নেই। আর যারা আমানত রক্ষা করবে না, তাদের মধ্যে কি নাই? ঈমান নাই। আমি বলিনি এই কথা, এই কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল, আইয়ুন নাস আফদাল, সবচাইতে ভালো মানুষ কে বলেন তো? সবচাইতে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল ভালো মানুষের পরিচয় দিচ্ছেন। মনে রাখবেন, মুখস্থ করে নেন, কাজে লাগবে। ভালো মানুষ আল্লাহ রাসূলের ভাষায়। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আইয়ুন নাস আফদাল, সবচাইতে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাহমুমুল কলব ওয়া সাদুকুল লিসান। প্রত্যেক নিষ্কলুষ অন্তর আর সত্যবাদী ব্যক্তি, এরাই হচ্ছে ভালো মানুষ। তাহলে ভালো মানুষ কারা? নিষ্কলুষ অন্তর আর হচ্ছে সত্যবাদী। আল্লাহ রাসূলকে এবার সাহাবারা বলছে, আল্লাহ রাসূল, সাদুকুল লিসান নারিফুহু, সত্যবাদী এটা তো বুঝলাম, কিন্তু ওই যে আপনি বললেন মাহমুমুল কলব, নিষ্কলুষ অন্তর, এটা কারা? আমরা তো এটা বুঝলাম না, এটা বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন। সত্যবাদী বুঝলাম, কিন্তু নিষ্কলুষ অন্তর বুঝলাম না। আল্লাহ রাসূল বলছেন, আই শোনো শোনো, সেটা হচ্ছে ওই ব্যক্তি যে একেবারেই পরহেজগার। 1 নম্বর কি বললেন? পরহেজগার। এরপরে তিনি বলছেন, তার মধ্যে কোনো পাপ থাকবে না। 1 নম্বর গুণ কি হতে হবে? পরহেজগার।
দুই নম্বরে কি, লা ইসমা আলাইহি, তার মধ্যে গুনাহ নেই। তো যদি আমরা এটাকে এভাবে ধরি যে গুনাহই থাকবে না, তাহলে তো এরকম মানুষ আমাদের সমাজে একটা হবে। এখানে আপনাকে এটা বুঝে নিতে হবে, গুনাহ হবে, মানুষের দ্বারাই তো গুনাহ হবে। কারণ আপনাদেরকে বলি নাই গুনার ব্যাপারে যে আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন যে যদি তোমরা গুনাহই না করতে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই রাখবে। মানুষ গুনাহ করবে, গুনাহ করার পরে কি করবে, ক্ষমা চাইবে। তো লা ইসমা আলাইহি, তার মধ্যে গুনাহ নাই। গুনাহ নাই মানে তার যখনই গুনাহ হয়েছে সে তখনই কি করেছে, ক্ষমা চেয়ে নিয়েছে। সোজা কথা, গুনাহ করেছি, পাপ করেছি, কি পাপ করেছি, হয়তো বা জেনা করেছি, ব্যভিচার করেছি, হ্যাঁ, এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ মিস দিয়েছি, মিথ্যা কথা বলেছি, হ্যাঁ, তো এই গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে হবে। গুনাহ হতে পারে, গুনাহ আপনার আমার দ্বারাই হবে। ওই গুণ দিয়ে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে আপনি আমি গুনাহ করব। গুনাহ যখনই হবে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ রাসূল নিষ্কলুষ অন্তরের পরিচয় দিচ্ছেন। এক, পরেজগার। দুই, তার কোনো পাপ নেই, গুনাহ নেই। পাপ হলেও সাথে সাথে কি করে নেয়, ক্ষমা চেয়ে নেয়। এরপরে তিনি বলছেন ওয়ালা বাগিয়া, তার মধ্যে কোনো লোভ নেই। ওয়ালা গিল্লা, চার, সে আত্মসাৎ করে না। ওয়ালা হাসাদা, পাঁচ, তার মধ্যে হিংসা নেই। এবার বলেন তো, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো মানুষের পরিচয় আল্লাহ রাসূল কয়টা গুণের কথা বললেন? কয়টা? পাঁচটা না, ছয়টা। প্রথমে একটা ছিল সত্যবাদী, ওটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে। কয়টা? ছয়টা গুণ থাকবে যার, সেই হচ্ছে সবচাইতে ভালো মানুষ। কয়টা গুণ? ছয়টা গুণ। এক, সত্যবাদিতা। দুই, পরহেজগার। তিন, পাপ নেই, কি থাকবে না, পাপ থাকবে না। চার, কি থাকবে না, লোভ লালসা থাকবে না। কি থাকবে না, লোভ লালসা থাকবে না। হ্যাঁ, লোভ বলতে ওই যে মানুষ আত্মসাৎ করছে, লোভের পরেই তো আত্মসাৎ করে, তাই না? আত্মসাৎ যখন করে মানুষ তখন তো লোভের কারণে আত্মসাৎ করে, এই লোভ থাকবে না। পাঁচ, আত্মসাৎ করবে না, জনগণের টাকা অন্যায় ভাবে দখল করবে না, ভোগ করবে না। ছয়, তার মধ্যে কি থাকবে না, হিংসা থাকবে না। এই ছয়টা গুণ যার মধ্যে থাকবে সেই হচ্ছে সবচাইতে ভালো মানুষ, সেই হচ্ছে আফজালুন নাস আল্লাহ রাসূলের ভাষায়। এবার বলেন তো, এই ছয়টা গুণ কার কার মধ্যে আছে? ভালো মানুষ হওয়া এত সহজ না, ভালো মানুষ হওয়া এত সহজ না। মিথ্যা ছাড়া, মিথ্যা পরিত্যাগ করা এটা সহজ বিষয় না। কারণ আমরা মিথ্যার উপরেই বেঁচে আছি। আমার কথায় মন খারাপ করিয়েন না, আমরা মিথ্যার উপরেই বেঁচে আছি, আমরা লোভ লালসার উপরেই বেঁচে আছি। ক্ষমতা যখনই আমাদের কাছে আসে আমরা সেই ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করি। আপনি বলতে পারেন যে আমি আজ পর্যন্ত আত্মসাৎ করিনি। আপনি আত্মসাৎ করেননি, তার হতে পারে আপনার কাছে ওরকম কোনো সুযোগ আসেই নাই, আপনি ওরকম কোনো সুযোগ পানি নাই। আপনি তো মেম্বারও হন নাই, চেয়ারম্যানও হন নাই, বা আপনি ওই কোনো মাদ্রাসার প্রধান শিক্ষকও হন নাই, কোনো স্কুলের প্রধান শিক্ষকও হন নাই, বা আপনি সমাজের ওরকম কোনো দায়িত্বও পান নাই। হ্যাঁ, যার কারণে হয়তো আপনি আত্মসাৎ করেন নাই। তার মানে এই না যে ক্ষমতা আপনার কাছে আসলে আপনি আত্মসাৎ করবেন না। এটা তো তার মানে এটা হচ্ছে যখন আপনার কাছে ক্ষমতা আসবে, জনগণের সম্পদ আপনার কাছে আসবে, জনগণের আমানত যখন আপনার কাছে আসবে, তখন যদি আপনি নিজেকে সংযত করতে পারেন, তখন যদি আপনি নিজের লোভটাকে কন্ট্রোল করতে পারেন, তখনই আপনি ভালো মানুষ। বুঝেননি আমার কথা? এখন তো আপনার কাছে সুযোগই আসে না, আপনি আত্মসাৎ করবেন ওই দিন। তো ভালো মানুষ হতে গেলে ছয়টা গুণ থাকতে হবে। এক, সত্যবাদী হতে হবে। দুই, আপনাকে পরহেজগার হতে হবে।
তিন, আপনার কোনো গুনাহ থাকা চলবে না, পাপ থাকা চলবে না, পাপ হয়েছে সাথে সাথে ক্ষমা চেয়ে নিতে হবে। চার, আপনার মধ্যে লোভ লালসা থাকা চলবে না। পাঁচ, আত্মসাৎ করা চলবে না। ছয়, আপনার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না। এই ছয়টা গুণ যদি আপনার মধ্যে থাকে তবেই আপনি ভালো মানুষ, তবেই আপনি সৎ, তবেই আপনি পরহেজগার। আমি বলিনি, এই পরিচয় দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যারা আত্মসাৎ করছে বা যারা আত্মসাৎ করে তারা যদি ওই সম্পদ জনগণের কাছে ফেরত না দেয় কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধ শেষ করতেন, যুদ্ধ শেষ করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করতেন, বেলাল, মানুষের নিকটে যাও, গিয়ে ঘোষণা করো যার কাছে যা আছে গনিমতের মাল সেগুলো যেন এক জায়গায় জমা করে। গনিমতের মাল বুঝেন? মুসলমানের সাথে কাফেরদের যুদ্ধ হতো। এই যুদ্ধে কাফেররা যখন পরাজিত হয়ে পালিয়ে চলে যেত, তাদের ঘোড়া, তাদের উট, তাদের খাবার, টাকা পয়সা, সোনা দানা, তরবারি, বল্লম, পোশাক আশাকগুলো ফেলে রেখে চলে যেত। ওই মুসলমান সৈন্যরা এরা তখন ওই জিনিসগুলোকে নিয়ে নিত। এখন যে যেটা নিল সে সেটা দখল করতে পারত না। নিয়ম ছিল আপনি নেন, নেওয়ার পরে ওটাকে কি করতে হবে? এক জায়গায় জমা করতে হবে। জমা করার পরে আল্লাহ রাসূল ওটাকে 5 ভাগ করবেন। কয় ভাগ? 5 ভাগ। 5 ভাগ করার পরে এক ভাগ রেখে দিতে, এক ভাগ রেখে দিতে, ওটা বাইতুল মাল হিসেবে রেখে দিতেন। আর বাকি যেই 4 ভাগ ওটা মানুষের মধ্যে কি করে দিতেন? বন্টন করে দিতেন। এটাকে বলা হয় গনিমতের মাল। তো আল্লাহ রাসূল বেলালকে আদেশ দিতেন যে বেলাল, মানুষকে বলো যার কাছে যা আছে তা যেন দিয়ে দেয়। আর বেলাল এই ঘোষণা দিতেন 3 বার। কয়বার? 3 বার। এই কার কাছে কি আছে জমা করো, আল্লাহ রাসূল বন্টন করবেন। কার কাছে কি আছে জমা করো, আল্লাহ রাসূল বন্টন করবেন। কার কাছে কি আছে জমা করো, আল্লাহ রাসূল বন্টন করবেন। 3 বার এই কথা বললেন। বন্টন আল্লাহ রাসূল বন্টন করেও দিলেন। করে দেওয়ার পরে একজন লোক এসেছে, হাতে একটা লাগাম, লাগাম লাগাম চিনেন? লাগাম ঘোড়ার, ওই যে আপনারা গরুর মুখার লাগান না, মুখার, এই এরকমই আর কি, ঘোড়ার মুখার থাকে, মুখারি যেটাকে আমরা বলি, আমাদের গ্রামের ভাষায় মুখারি বলি। তো এই মুখারিটাকে বলা হয় লাগাম। তো পশমের তৈরি একটা লাগাম, খুব সুন্দর, এরকম একটা লাগাম নিয়ে এসেছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল এই যে এই লাগামটা তো আমার কাছে আছে। আল্লাহ রাসূল এবার বলছেন যে বেলাল যে ঘোষণা দিয়েছিল তুমি এটা শুনেছিলে? হ্যাঁ আল্লাহ রাসূল আমি শুনেছিলাম। কয়বার ঘোষণা দিয়েছিল? 3 বার। তুমি 3 বারই শুনেছো? হ্যাঁ আমি 3 বারই শুনেছি। তো তখন তুমি দিয়ে যাওনি কেন? তো তখন আপত্তি দেখাচ্ছে যে আল্লাহ রাসূল এটা হয়েছিল বা ওটা হয়েছিল, মানে যে কোনো আপত্তি দেখাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এটা আমি এখন আর নিতে পারবো না, কিয়ামতের মাঠে এটা নিয়ে উপস্থিত হইব। কি বুঝলেন? আল্লাহ রাসূল ওটা নিলেন না, কিয়ামতের মাঠে এটা নিয়ে উপস্থিত হবে। কারণ সে ওটা কি করেছে? আত্মসাৎ করেছে। আর আত্মসাৎ জনগণের জিনিস জনগণকে ফেরত দিতে হবে। আপনি এখন ওটা নিয়ে আসবেন, ওটা এখন কাকে দিবেন? ওই একটা জিনিস ওটা এখন কাকে দিবেন? তার মানে ওই লোকের হয়তো বা ইচ্ছা ছিল এরকম যে সবার যখন বিলি বন্টন করা হয়ে যাবে, সবাই সব কিছু নিয়ে চলে যাবে, তখন আমি এটা নিয়ে যাবো, আল্লাহ রাসূলকে বলবো যে আল্লাহ রাসূল এটা আমি নিয়েছিলাম, এটা আপনি নিয়ে নেন। তা আল্লাহ রাসূল তখন বলবে যে এখন তো সবার বিলি বন্টন করা হয়ে গেছে, তো এটা তুমি তোমার কাছে রেখে দেবে। এই লোকের ইচ্ছা ছিল এরকম। আল্লাহ রাসূল ওটা কি করলেন না? গ্রহণ করলেন। কি বললেন? কিয়ামতের মাঠে ওটা নিয়ে উপস্থিত হবে। একটা লাগাম নেওয়ার কারণে এই অবস্থা। আর আপনার আমার সমাজের নেতা নেত্রী কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে, কি হবে অবস্থা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান
লোক আল্লাহ রাসূলকে একটা গোলাম, একটা দাস উপহার দিল, ইউকাল লাহু মিদআম, তার নাম হচ্ছে মিদআম। একজন লোক আল্লাহ রাসূলকে একটা দাস বা গোলাম উপহার দিল, ওই গোলামটার নাম ছিল কি? মিদআম। এই মিদআম কি করতো? আল্লাহ রাসূলের পানি, উযু করার পানি, গোসলের পানি এগুলো আগিয়ে দিত, আল্লাহ রাসূলের কাজকর্ম করে দিত, এরকম কাজ করত। এই কাজগুলো যখন করতো, তো একদিন এই মিদআম আল্লাহ রাসূলের উটের গদিটা ঠিক করছিলেন। আল্লাহ রাসূলের উটের গদি ঠিক করছিলেন। হঠাৎ করে একটা তীর আসলো, তীর এসে মিদআমের বুকে লাগলো, সে সাথে সাথে মৃত্যুবরণ করল। এবার মানুষ বলাবলি করছে, আরে বাপ রে বাপ, লোকটা কতই সৌভাগ্যবান, লোকটা ছিল রাসূলের খাদেম, আবার হলো শহীদ, তার মানে লোকটা তো জান্নাতি। জান্নাতি হওয়ার জন্য তো এর চাইতে আর বড় কিছু দরকার নাই। সে আল্লাহ রাসূলের খেদমত করত, আবার সে শহীদ হলো, এই লোকটা তো জান্নাতি। আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতুহু ফিন-নার, আমি ওকে জাহান্নামে দেখতে পাচ্ছি, ওই লোকটা জাহান্নামে চলে গেছে। কেন? কেননা সে একটা চাদর গ্রহণ করেছিল, দখল করেছিল বাইতুল মাল থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর দখল করেছিল, যে চাদরটা কি করা হয়নি? বন্টন করা হয়নি। সে ওটা দখল করেছিল, সেটা বন্টন করার আগেই দখল করে নিয়েছে। ওই চাদরটা দখল করার কারণে ওই লোকটা জাহান্নামে। তার মানে আত্মসাৎ করার কারণে আর রাসূলের খেদমত বাতিল হয়ে গেল, আর শহীদ হওয়াটাও কি হয়ে গেল? বাতিল হয়ে গেল, আত্মসাৎ করার কারণে। যখন আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে একটা চাদর দখল করার কারণে ওই লোকটা জাহান্নামে চলে গেছে, এবার মানুষ নিয়ে এসেছে সুতা, সুতা, শিরকাতুন আও শিরকাতাই, সুতা, সুতা। আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল, এই সুতাটা আমি নিয়েছিলাম, আমাকেও কি জাহান্নামে যেতে হবে? তা আল্লাহ রাসূল বলছেন, শিরকাতুন আও শিরকাতাই, একটা সুতা হোক বা দুইটা সুতা হোক, এই সুতা আত্মসাৎ করার কারণে তোমাকে কি কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এবার চিন্তা করেন, একটা সুতা গ্রহণ করার জন্য, একটা সুতা দখল করার জন্য যদি জাহান্নামে যেতে হয়, আর আপনি তো হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছেন, তাহলে আপনার কি হবে? হ্যাঁ, কি হবে? সাবধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার রেখেছিলেন, তার নাম ছিল কারকারা। এই কারকারা যখন মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল বলছেন, হুয়া ফিন-নার, এই কারকারা জাহান্নামে যাবে। এবার মানুষ চিন্তা করছে, আল্লাহ রাসূল কেন বললেন কারকারা জাহান্নামে যাবে? কি কারণ? গিয়ে দেখা গেল তার ঘরের মধ্যে একটা চাদর আছে, যেই চাদরটা সে দখল করে বসে আছে। ওই একটা চাদর দখল করার কারণে কি হবে? ওই লোকটা জাহান্নামে চলে যাবে। একই কথা, একটা চাদর বলেন, একটা সুতা বলেন, আর একটা পয়সা বলেন, যদি আপনি অন্যায়ভাবে আত্মসাৎ করেন, ওইটার বিনিময়ে একটাই জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। ওই জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। আপনাকে আমাকে ওখানেই যেতে হবে যদি আপনি আমি কি করি? আত্মসাৎ করি। সুতরাং সাবধান, সতর্ক হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। যখন আপনি দায়িত্বশীল হতে পারেন, আপনি মসজিদের ইমাম হতে পারেন, আপনি মসজিদের দায়িত্বশীল কমিটির সদস্য হতে পারেন, আপনি মাদ্রাসার প্রধান শিক্ষক হতে পারেন, আপনি মাদ্রাসার দায়িত্বশীল সদস্য হতে পারেন, আপনি স্কুলের প্রধান শিক্ষক, অথবা আপনি কমিটির মেম্বার হতে পারেন, আপনি মেম্বার হতে পারেন, আপনি চেয়ারম্যান হতে পারেন, আপনি এমপি হতে পারেন, আপনি মন্ত্রী হতে পারেন, আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যেখানেই আপনি থাকেন না কেন, আপনাকে আপনার দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করতে হবে। দায়িত্বের অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে আপনি জনগণের টাকা আত্মসাৎ করতে পারবেন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি 1 টাকা আত্মসাৎ করেন, আর ওই টাকা যদি আপনি মানুষের কাছে ফেরত না দেন, জনগণের কাছে ফেরত না দেন, ওই 1 টাকার বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হবে।
ওই 1 টাকার বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং সাবধান, সতর্কতা অবলম্বন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত 3টা। এক, ইযা হাদাসা কাযাবা, মুনাফিক কথা বলার সময় মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না। 3, ওয়া ইযা উতুমিনা খানা, যখন মুনাফিকের কাছে আমানত রাখা হয় সে সেই আমানতের খেয়ানত করে। আপনি যদি ক্ষমতার অপব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করে আপনি যদি আমানতের খেয়ানত করেন তাহলে আপনি মুনাফিক, তাহলে আপনি মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাষা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে একেবারে জাহান্নামের নিচে। হিন্দু জাহান্নামে যাবে কিন্তু জাহান্নামের নিচে থাকবে, এই কথা বলেন নাই আল্লাহ রাসূল। খ্রিস্টান জাহান্নামে যাবে কিন্তু জাহান্নামের নিচে থাকবে, এই কথা আল্লাহ রাসূল বলেন নাই। কিন্তু মুনাফিক জাহান্নামে যাবে, শুধু জাহান্নামে যাবে না, একেবারে জাহান্নামের নিচে থাকবে। নিচে বলতে যেখানে খড়ি থাকে। এবার বলেন তো কষ্টটা কোন জায়গায় বেশি, উপরে নাকি নিচে? নিশ্চয়ই সেই জায়গায় কষ্টটা বেশি যেখান থেকে আগুনটা কি করছে, উঠছে। আর ওই জায়গায় থাকবে মুনাফিক। সুতরাং মুনাফিক হয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। যদি আপনার আমার দ্বারা এরকম ভুল হয়ে থাকে, ক্ষমতায় ছিল বা সুযোগ এসেছিল, আমি সেই সুযোগের অপব্যবহার করে আমি জনগণের টাকা আত্মসাৎ করেছি বা আমি জনগণের সাথে প্রতারণা করেছি, এরকম যদি হয়ে থাকে তাহলে যা আত্মসাৎ করেছি তা যেন আবার যেখান থেকে আত্মসাৎ করেছি সেখানেই ফেরত দিতে পারি এবং তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আবারও বলছি, আত্মসাৎ অত্যন্ত ভয়ানক একটা পাপ। আপনি এই টাকা ফেরত না দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কেন করবেন না? কারণ আল্লাহ বলেই দিয়েছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে জুলুম হারাম করেছি। জনগণের টাকা তুমি আত্মসাৎ করবে আর আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ জনগণের সাথে এই প্রতারণা করতে পারি, আল্লাহর ভাষা। সুতরাং এই গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যে যেখানে দায়িত্ব পালন করছি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্বের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সেই সাথে আল্লাহ রাসূল যেই পরিচয় দিলেন ভালো মানুষ হওয়ার, 6টা পরিচয় দিলেন। সত্যবাদিতা, এরপরে পরিচয় দিলেন পরেশগারিতা, এরপরে তিনি বললেন পাপ থাকবে না, এরপরে তিনি বললেন লোভ লালসা থাকবে না, এরপরে তিনি বললেন আত্মসাৎ করবে না এবং হিংসা বিদ্বেষ থাকবে না। এই 6টা গুণ যেন আপনি আমি আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি এবং এই গুণে গুণান্বিত হয়ে আমরা যেন রাসূলের ভাষা অনুযায়ী সৎ মানুষ, ভালো মানুষ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।